হ্যালো, ইটস বিটি এগেইন। আজকে বানাবো আমার খুবই পছন্দের একটা আইটেম, স্কুইড মশলা কারি। যারা সি ফুড লাভার বা অক্টোপাস খেতে খুবই ভালোবাসেন তাদের জন্য হতে পারে এটা পারফেক্ট রেসিপি। রান্না শুরু করার আগে বিকেলের পাহাড়ি বাজারটা একটু ঘুরে আসি। দুপুরে ভাত ঘুমের পর যখন 3টা-4টা বাজে ঘড়িতে, একটু অলস বিকেল, করার মতো কিছু থাকে না হাতে, তখন টুক করে বাজারে ছুটে যায়। বিকেলের এই পাহাড়ি বাজারে এক একটা দিন এক একটা নতুন সবজি দেখা যায়। অনেক সবজি চেনা জানা, আবার অনেক সবজি নাম তো দূরের থাক, কি করে রান্না করতে হয় সেটাই জানি না। পরে যারা বিক্রি করেন তাদের কাছ থেকে একটু জানা, কি করে রান্না করতে হয়, কি করে খেতে হয়, এবং ওনারাও খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে বলেন। বাজারের পাশাপাশি একটু আড্ডাও হয়ে গেল। একই সাথে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখাটা আসলেই দরকার এখন এই পৃথিবীতে। সবজির পাশাপাশি স্কুইড নিয়ে আসলাম। স্কুইডের সাইজটা একটু বড় হলে পরিষ্কার করতে একটু সুবিধা হয়, কিন্তু আজকে ছোটোটাই পেলাম। কিন্তু ছোটো সাইজের স্কুইডটা খেতে আরও বেশি মজা। হাতে অনেকক্ষণ সময় নিয়ে পরিষ্কার করতে হয়। ভালো করে পরিষ্কার করে হলুদ, মরিচের গুঁড়ো এবং অল্প একটু ব্ল্যাক পেপার ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। একটু লেবুর জুস অ্যাড করা যায়। এরপরে গরম গরম তেলে দিয়ে দেবো পেঁয়াজ, আদা বাটার পেস্ট আর বিভিন্ন হাবিজাবি মশলা। তবে জিরা এবং ধনিয়া কিন্তু মাস্ট। অ্যাড করলাম চিলি ফ্লেক্স, কারণ একটু ঝাল হলে খেতে খুব ভালো লাগে। আরও অ্যাড করবো টমেটো সস। বাজারে টমেটো সসে যেহেতু চিনি অ্যাড করা থাকে, তাই ঝটপট করে নিজে বানিয়ে ফেললাম টমেটো সস বাসায়। ভালো করে কষিয়ে নেওয়ার পর অ্যাড করবো স্কুইড। স্কুইড কিন্তু খুব অল্প সময়ে রান্না হয়ে যায়, আর বিভিন্নভাবে রান্না করা যায়। স্কুইড লাক্সো, স্কুইড ফ্রাই, ইভেন স্কুইড কাবাব। লাস্টের দিকে অ্যাড করবো সয়া সস এবং ওয়েস্টার সস, আর অবশ্যই বিলাতি ধনেপাতা অথবা নর্মাল ধনেপাতা। ঠাড়া, ইটস ডান। রুটি, পরোটা, ব্রেড, যে কোনো কিছুর সাথে এটা খেতে খুব মজা লাগে। আর এই সামারে এক্সারো নিয়ে আসছে সলিড কালার টি শার্ট থেকে শার্ট, প্যান্ট এবং ম্যানস এসেনশিয়াল। তাই এই গরমে যতই ঘোরাঘুরি বা রান্না করুন না কেন, থাকবে সবসময় ফ্রেশ এবং স্টাইলিশ। সে